সংসারের অভাব অনটন মেটাতে ইউরোপে যাওয়ার স্বপ্ন বুনেছিলেন আসলাম চৌকিদার, কিন্তু সে স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ইতালির পথে যাত্রা শুরু হলেও পৌঁছানো হয়নি গন্তব্যে, বরং দালালের ফাঁদে পড়ে লাখ লাখ টাকা হারিয়ে লিবিয়ার বন্দি শিবিরে কেটেছে দীর্ঘ 2 বছর। এখন জীবন বাঁচানোই হয়ে উঠেছে সবচেয়ে বড় লড়াই। মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের দিনমজুর আব্দুল হালিম চৌকিদারের ছেলে আসলাম চৌকিদার। 4 ভাই ও 2 বোনের মধ্যে সবার বড় তিনি। দেশে দিনমজুরের কাজ করে পরিবারের খরচ মেটাতেন। অতঃপর ভাগ্য পরিবর্তনের আশায় দালাল জামাল প্রামাণিকের প্রলোভনে পড়ে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন আসলাম। জামাল প্রামাণিক ওরফে কালাই, ওনার কাছে তার বই জমা দেওয়া হয়। উনি আসলে অনুপ্রেরণা দিয়েছে সর্বপ্রথম। উনি বলছে যে এরকম তুমি 7 লাখ টাকা দিলে ইতালি চলে যেতে পারবা, 13 লাখ টাকা কন্টাক্ট, আর বাদ বাকি 5 লক্ষ টাকা তোমরা আত্মীয় স্বজন মানুষ তোমরা পৌঁছে দিলেই কোনো সমস্যা নেই। ধাপে ধাপে লিবিয়াতে এই ঘর থেকে ওই ঘর চেঞ্জ করে আর পরিবর্তন করে আর টাকা দাবি করে। অনেকে ফোন দিছে, কারো ফোন রিসিভ করে না, খালি বলতেছে যে একজনের ফোন দিয়ে বলছে আমার ভাইরা, ওনারা ফোন দিয়ে বলতেছে তোমাদের দেখাই দিতেছে, আমি পুলিশ পাঠাইতেছি, তোমাদের সাথে বুঝপাল্লা করবো তোমাদের টাকা দিয়ে। মাত্র 13 লাখ টাকার বিনিময়ে ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মানব পাচারকারী জামাল। এই মোতাবেক 2024 সালের 3 জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে লিবিয়ায় পৌঁছায় আসলাম। এরপরই শুরু হয় নরক যন্ত্রণা। প্রায় 2 বছর ধরে তাকে লিবিয়ায় বন্দি শিবিরে আটকে রেখে পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করা হয় 48 লাখ টাকা। আমার স্বামী গেছে, নাম আসলাম গেছে উগলি গ্রামের কালাই প্রামাণিকের মাধ্যমে। সে অনেক টাকা নিছে এই পর্যন্ত। সবাই আমরা এখন আছি অনেক কষ্টে, অনেক ইসে আছি। সবাই আমার টাকার জন্য অনেকই করতেছে। এখন ও কি করছে আমার স্বামীরে আমি বলতে পারি না। আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো কিছু নেই। কীভাবে আছে না আছে কিছুই জানি না। এখন আমরা এর বিচার চাই। ধার দেনা, জমি জমা বিক্রি সবকিছু দিয়েও হয় না শেষ রক্ষা। এখন দেনার টাকা শোধ করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। নিরুপায় হয়ে গত 15 জুলাই আসলামের মা আসমা বেগম মানব পাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। লিবিয়াতে নিছে, যেদিন নিছে সেদিন নিয়ে তারপরে সে বলে কি যে 7 লাখ টাকা দেন, ছেলেরা পার করবো না, এরকম করে নিচে একবার 7 লাখ টাকা আমার কাছে করতে করতে 48 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। 48 লক্ষ টাকা এখন নতুন করে কালকে রাত্রে কোথায় আমার ছেলেকে, আমার ছেলের যোগাযোগের টাকা আমার ছেলে আছে, আরো 15 লাখ টাকা দাবি করছে। কালকে রাত্রে 15 লাখ টাকা দেয়, তারপরে আর 1 বছর পর তোমার ছেলেকে পার করে দিই। তবে মামলার খবর পেয়ে ঘরে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে দালাল জামাল প্রামাণিক। মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা গেলেও এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। এগুলি সব মিথ্যা কথা। এমএলএ ভাই থেকে দরবার হয়েছে, এগুলি সব হলো মিথ্যা কথা। টাকাটা দিছে মামুন আইগির মামুন, আর মামুনরে দরকার না দিকে আমারে ফাঁসাইছে। ঘটনাটির সূক্ষ্ম তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ। মূল মানব পাচারকারী যারা আছে, দালাল যারা আছে, তাদের সহ অন্যান্য যারা সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি, চার্জশিট দিচ্ছি। লিবিয়ায় দালাল চক্রের বন্দিদশা থেকে আসলাম মুক্ত হয়ে দেশে পরিবারের কাছে ফিরে আসবে, আর দালাল চক্রের হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এমনটাই প্রত্যাশা পরিবার ও এলাকাবাসীর। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।